আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে সুস্থ শরীর রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো কুরবানির ফজিলাত এবং গুরুত্ব সম্পর্কে। আমরা যে কুরবানি দিই তার ফজিলাত যদি না জানা থাকে, তাহলে আমরা কুরবানি দিতে আনন্দিত বা উৎসাহিত বেশি একটা হব না। কেননা যে কাজের লাভ যদি না জানা থাকে, তাহলে সে কাজটা তো করা যায় না। আমার একটা কাজের লাভ জানা নেই, তাহলে আমাকে তো সেই কাজটা আমি করতে পারবো না। এজন্য লাভ না জেনে কেউ পাগলেও কোনো কাজ করে না। আসুন আমরা কুরবানির ফজিলাত সম্পর্কে কিছু আলোচনা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটি হলো সূরা আনআমের 162 নম্বর আয়াত। তারপরে আয়াত, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সূরা আনআমের 162 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি, আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলারই জন্য। তো দেখেন, এই যে আমার নামাজ, আমার রোজা, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন মরণ, এই সব কাজ জন্য হবে, আল্লাহর জন্য হবে। তাহলে এখন যদি আমরা কুরবানি যদি আল্লাহর জন্য না দেই, তাহলে এটা তো গ্রহণযোগ্য হবে না। কুরবানির ফজিলাত সম্পর্কে হাদিস, কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, 1493 নম্বর হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা মিন আদামিয়ুন মিন আমালিন ইয়াউমি নাহরিন আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। কুরবানি ফজিলাতের ভিতরে 1 নম্বর ফজিলাত হলো, কুরবানির দিনে, অর্থাৎ কুরবানির দিন কুরবানি করার মতো ইবাদাত, কুরবানি করার মতো বা তা কুরবানি করার থেকে অন্য কোনো ইবাদাত গ্রহণযোগ্য বা দামি নয়। অর্থাৎ ফরজের পরে, আপনি তো ফরজ তো আগেই থাকবে, ফরজ ইবাদতের পরে কুরবানি করার মতো আমল, কুরবানি করার মতো আমল অন্য কোনোটাই নাই। ওই দিন হলো কুরবানিটাই হলো সবথেকে শ্রেষ্ঠ আমল এবং সবথেকে উত্তম আমল এবং সবথেকে গ্রহণযোগ্য আমল হলো কুরবানি করা। সুবহানাল্লাহ। কুরবানি, এটা হলো প্রথম ফজিলাত। তার হাদিসটা বললাম। ফজিলাত নাম্বার 2, কুরবানি করবেন যে পশু, কুরবানি যারা কুরবানি দাতা, কুরবানি করবেন যে পশু, সেই পশুর শিং থাকা লাগবে, পশম থাকা লাগবে, খুর থাকা লাগবে। আর হাদিস শরীফের ভিতরে রয়েছে, এই পশম, খুর, পশম এবং শিং, এইটা নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবেন। সুবহানাল্লাহ। কুরবানির পশু এইগুলো নিয়ে উঠবে, ওই কুরবানি দাতার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ, সে আমাকে কুরবানি দিয়েছে, মানুষদেরকে, গরিব মিসকিন অসহায়কে সে কুরবানির গোশত খাইতে দিয়েছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন। ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। একটা ফজিলাত, 2 নম্বর ফজিলাত বললাম। এটা হলো 2 নম্বর ফজিলাত। 3 নম্বর ফজিলাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কুরবানির পশুর যে রক্ত,
ওই রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। অর্থাৎ ওই কুরবানির যে পশুর যে মাংস, পশুর যে রক্ত যখন মাটিতে এরকমভাবে স্থান নেয়, অর্থাৎ অনেক রক্ত এরকম জমাট হয়ে যায়, ওই রক্তর স্থানটা কাল কিয়ামতের মাঠে ওই যে ব্যক্তি কুরবানি করবেন, কুরবানি দাতার পক্ষে এরকম কুরবানি দাতার জন্য এটা সম্মানের একটা স্থান হবে, সম্মানের একটা সিংহাসন, সম্মানের একটা আসন হবে। এই হলো 2 নম্বর ফজিলাত। 3 নম্বর ফজিলাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার কাছে জানতে চায়, মানে সাহাবায়ে কিরাম বলেন, মানে লম্বা হাদিস, ইবনে মাজার 3127 নম্বর হাদিস রয়েছে। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম বলেন ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, রাসূল বললেন যে ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, যে আমরা যে সাহাবায়ে কিরাম আরজ করলেন ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানির পশুটা জবে করব, কুরবানি করব, এর দ্বারা আমাদের ফায়দা কি হবে, আমাদের উপকার কি হবে, ফজিলাতটা কি? রাসূল বললেন ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, ফজিলাত না জানলে, লাভ না হলে আমরা তো সেই কাজ করি না। সাহাবায়ে কিরাম বললেন আমরা যে কুরবানির পশু জবে করব, কুরবানি দিব, তো এর ফজিলাতটা কি? এটা হলো 3 নম্বর ফজিলাত। রাসূল বললেন যে প্রত্যেক পশমে একটি করে নেকি আল্লাহ পাক তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কুরবানির পশুটা জবে করি বা কুরবানি দিই, এর কয়টা পশুর কয়টা লোম, কয়টা পশম আমরা কি গুনতে পেরেছি? আমরা কি গুনেছি কখনো যে কয়টা পশম রয়েছে? কখনো গুনি নাই। তো আল্লাহ তাআলা এই যে কত নেকি কুরবানি দেওয়া, 3 নম্বর ফজিলাত যে কুরবানির পশুর যত লোম হবে তার সেই অনুযায়ী প্রত্যেক লোমে করে একটা করে নেকি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এলো 3 নম্বর ফজিলাত কুরবানি করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন ক্বালু ফামাস সুফ ইয়া রাসূলুল্লাহ, যে আমরা অনেক পশু কুরবানি করি তার তো অনেক বেশি লোম, কিছু কিছু পশু আছে না, যেমন ভেড়া, ভেড়া কিন্তু অনেক লোম বেশি, অনেক পশুর লোম বেশি থাকে, অনেক পশুর লোম কম থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই পশুটার মানে অনেক ঘন লোম থাকে, অনেক ঘন পশম থাকে, তাহলে কি সব হবে? রাসূল বলেন হ্যাঁ, প্রত্যেকটা পশমে সব পাবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলাত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতিমা, তুমি কি জানো যে কুরবানি তো করো, কিন্তু কুরবানি যে কত সওয়াব, ফজিলাতটা কি? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনি তো ভালো জানেন। রাসূল বললেন যে এর আগে শুনছেন যে প্রত্যেকটা পশমে একটি করে নেকি, এবার আরেকটা শুনুন হাদিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই কুরবানির পশুর প্রত্যেক রক্তের প্রত্যেক ফোঁটায় আল্লাহ পাক একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো ওই কুরবানির কত রক্ত, ফোঁটা ফোঁটা যদি প্রত্যেক ফোঁটায় ফোঁটায় একটি করে নেকি আল্লাহ পাক দান করবেন, তাহলে কতটা ফোঁটা রক্তের। এটা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ফাতিমা একটা ফজিলাতের কথা বলছিলেন। ফজিলাত নাম্বার 5, আল্লাহর নবী সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির পশুর প্রত্যেক ফোঁটার বিনিময়ে একটি করে নেকি দান করা হয়। প্রত্যেক, এই হাদিসটা আবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি করার যে রক্তের, কুরবানির পশুর যে রক্তের প্রত্যেকটা ফোঁটায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। আরও অনেক ফজিলাত রয়েছে কুরবানি করার, আরও অনেক ফজিলাত রয়েছে। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই কুরবানির পশু আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে। এখন আসুন, এই কুরবানি করার আগে কয়েকটি বিষয়, খুব জরুরি বিষয় খেয়াল করা দরকার, জানা থাকা দরকার, বা এটা জানতে হবে। কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার। তার ভিতরে একটি হলো যে
আপনার কয়েকটা বিষয়, তার ভিতরে প্রথম বিষয় হলো নিয়াতকে ঠিক রাখতে হবে। আমি যে কুরবানি দিব তার নিয়াতকে প্রথম ঠিক রাখতে হবে, যে নিয়াত যদি ঠিক না থাকলে তাহলে সব হবে না। বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই হাদিসটা হযরত হাদিসটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, শক্তিশালী হাদিস। তো নিয়াতের ফলাফল, প্রত্যেকটা কাজের একটা ফলাফল পাওয়া যায়। নিয়াতের কাজের ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল। আপনি যে নিয়াত করবেন সেই অনুযায়ী তার ফল পাবেন। যদি নিয়াত ভালো থাকে ভালো সব পাবেন, যদি নিয়াত খারাপ থাকে আপনি সব পাবেন না, গুনাহ হবে আরও। এখন আসুন সেই করণীয় যে কাজগুলো আছে, যেগুলো খুব জানা থাকা দরকার, তার ভিতরে 1 নম্বর হলো নিয়াতকে সঠিক রাখা। আর আয়াতে আল্লাহ পাক বলেন ফাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাই। আল্লাহ তাআলার নামে যেটাকে জবে করা হয় না, তোমরা সেটা ফাকুলু, ওই জিনিস তোমরা খেও না। ফাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাই, যেটা আল্লাহ তাআলার নাম যেটাতে নেওয়া হয়নি সেটা তোমরা খেও না। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাই। আয়াতটি হলো ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাই, ওই জিনিস তোমরা খেও না যাতে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় নাই। আর এক আয়াতে আল্লাহ ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাই, ফাকুলু মিম্মা ইযকার ইসমুল্লাহি আলাই, ওইটা খাও যাতে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে। তাহলে বিসমিল্লাহ। দ্বিতীয় নম্বর, প্রথমটা হলো নিয়াত করা, দ্বিতীয় নম্বর হলো আপনার হালাল টাকা দিয়ে কুরবানি করা। দ্বিতীয় নম্বর কি? হালাল টাকা দ্বারা কুরবানি করা। কুরবানি যে আপনি করবেন তার হালাল টাকা হতে হবে। হালাল টাকা না হলে এটা হলো বেশি সমস্যা শরিকি কুরবানিতে। শরিকি কুরবানি দেওয়া জায়েজ রয়েছে। শরিকি একসাথে 3 জন 4 জন 5 জন 7 জন পর্যন্ত সর্বোচ্চ। তো এর প্রমাণ হাদিস শরীফের ভিতরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সময় সাহাবায়ে কিরাম বলেন আমরা রাসূলের সঙ্গে একটা উটে 7 জন শরিক ছিলাম, একটা গরুতে 7 জন শরিক ছিলাম। হুদায়বিয়ার যুদ্ধের সময় এই কুরবানি হয়েছে। তো এই জন্য শরিকি দেওয়া যাবে, কিন্তু নিয়াতকে ঠিক রাখতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যারা কুরবানি দেবেন তাদের টাকাটা হালাল হতে হবে। 3 নম্বর হলো শরিয়াত মোতাবেক আপনার কুরবানি হতে হবে। শরিয়াতে যেটা রয়েছে দোয়া পড়া, বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া, আরও যে নিয়ম, শরিয়াতের যে নিয়ম অনুযায়ী কুরবানিটা করতে হবে, নাইতে হবে না। 4 নম্বর হলো মানুষকে দেখানোর জন্য করলে হবে না, মানুষকে দেখানোর জন্য করা যাবে না। যে একজন 5 লাখ টাকার একটা গরু কুরবানি দিয়েছে, আপনি মনে করেন যে সে 5 লাখ টাকা দিল, আমি 10 লাখ টাকা দেব, আমি তো তার উপরে থাকবো, সে আমার উপরে থাকবে কিভাবে? এটা হলো মানুষ দেখানোর জন্য হয়। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানিটা হতে হবে, আল্লাহকে রাজি করার জন্য। তো এই 7 লাখ টাকার কুরবানি দিলেন, তার যদি মনে চায় যে আমার গরুটা মানুষ সবাই দেখবে যে আমি কত বড় গরু দিলাম, আমি সাহেব মানুষ, আমার গরুটাও তো সেরকম হতে হবে, তাহলে আপনার কুরবানি জায়গায় শেষ। এই 4টি কাজ আপনাকে আমাকে করতে হবে। তো আসুন, এখন যারা শরিকি কুরবানি দেন তাদের ভিতরে যদি নিয়াত একজনের ঠিক থাকে আর বাকি যদি বাকি 6 জনের নিয়াত ঠিক, একজনের নিয়াত ঠিক না, তাহলে সবার কুরবানি হবে না। 2 নম্বর হলো যারা শরিকি কুরবানি দেন, নিজের কুরবানি তো জানেন নিজের টাকা কেমন কি আছে বা হালাল না হারাম না, নিজের নিয়াত কি, সে নিজে যদি ব্যক্তিগত দেন তাহলে নিজের পার্শ্বে ক্ষতিটা হবে। কিন্তু অন্যর সাথে যখন মিলে দিবেন তখন আপনার একজনের যদি নিয়াত ঠিক না থাকে বা টাকা পয়সা হালাল না থাকে, তাহলে কুরবানিটা কি হবে না? হবে না, সবার কুরবানি হবে না। এই জন্য এদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর শরিয়াত, 3 নম্বর শরিয়াত মোতাবেক হতে হবে। 4 নম্বর মানুষ দেখানোর জন্য কুরবানি করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির দ্বারা আমাদেরকে তার বিশেষ করে কুরবানির এই মাসটা, জিলহজ মাসে বেশি বেশি দোয়া করা হয়,
লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল লা শারীকা লাহু, আমি কোনো শরিক অংশীদার করি না আল্লাহ তাআলার সাথে। ওয়া বিযালিকা, আমাকে ওই ব্যাপারে আল্লাহ তাআলার আদেশের ব্যাপারে আমি কোনো কী করি না, অংশীদার করি না। আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে, আদেশের ব্যাপারে আল্লাহ তাআলার সঙ্গে আমি কী করি না, অংশীদারিত্ব করি না। উমিরতু লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল, আমাকে যে আদেশ করা হয়েছে আমি সেই আদেশের পরে মানে আদেশকে মান্য করি। ওয়ানা আউয়াল মুসলিম, আমি এবং মুসলমানদের প্রথম। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের কাছে অন্য কাউকে মানে শরিক করা যাবে না। এই কুরবানি ফজিলত যেগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলত মেনে কুরবানি করার তৌফিক দান করুক।